আসসালামু আলাইকুম। অনেকদিন পরেই বাড়িতে আসলাম। আমাদের বাড়ির পাশে যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা মোটামুটি সবাইকেই আকৃষ্ট করবে অবশ্যই, ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন খাল। এটা একসময় আমরা ছোট থাকতে শুনেছি বা একটু দেখেছি যে অনেক বড় নদী ছিল এটা, তো এখন খাল হয়ে গেছে। দেখতে পারবেন আমাদের এখানে আরো সুন্দর একটি লেক আছে। প্রাকৃতিক যে দৃশ্যটা এখানে, এটা হয়তোবা যে কেউ আসলেই সবাইকেই মুগ্ধ করবে। রাস্তার পাশেই নারকেল গাছ। নারকেল গাছগুলো অনেক বেশি সুন্দর মনে হয় আমার কাছে। এই খালেই অনেকেই জাল খেউ দিয়ে আসলে মাছ ধরে সকালে বিকেলে। তো এখন যদিও কাউকে দেখা যাচ্ছে না। এই দেখেন, মাছ ধরার জন্য এটাই আমাদের মানে সুইচ গেট বলে এটা। এই যে দেখেন, কত সুন্দর একটা সিনারি। খাল আসলে এটা একবারে মরে গেছে। পানি ভাটির সময় পানি একদম হয় না। এবং খালের পাশে দেখতে পাচ্ছেন কেওড়া গাছ, সারিবদ্ধভাবে কেওড়া গাছ রয়েছে, অনেক সুন্দর। এই গেট দিয়ে এক সময় অনেক মাছ ধরা হতো, অনেক মাছ পাওয়া যাইতো। এখানে জাল ধরা হয়। এখন আসলে সবকিছুই অতীত, ওরকম কিছুই এখন আর পাওয়া যায় না, মাছ কিছুই পাওয়া যায় না। এক সময় অনেক মাছ পাওয়া যেত এই গেটে। এই জায়গাটা গরমের সময় এখানে যে কেউ এসে দাঁড়ালে একটা সুন্দর একটা প্রশান্তি লাগবে। প্রাকৃতিক দৃশ্য, সেই সাথে প্রাকৃতিক বাতাস। এই জায়গাটা আরো অনেক সুন্দর আমার কাছে মনে হয়। এই যে এটা হলো লেক, আপনাদেরকে যে লেকের কথা বলেছিলাম, সেই লেক হলো এটা, যেটা আমাদের এলাকার এই সৌন্দর্যকে আরো বেশি অগ্রবর্তী করেছে। দেখতে পাচ্ছেন এই রাস্তাটা চলে গেছে চাকসি বাজারে। রাস্তার পাশেই লেকটি, এবং আরো বেশি চমৎকার হলো লেকের পাশ দিয়েই সারিবদ্ধভাবে নারকেল গাছ। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যারা এখানে আসছেন ইতিপূর্বে, তারা তো জানেনই, চিনেন। যারা কখনো আসেননি তারা অবশ্যই আসবেন। সবাইকে দাওয়াত রইল। এখান থেকে লেকের পানি সরানো এবং ঢুকানোর ব্যবস্থা করা হয়েছে। এ দেখেন নৌকা। এই নৌকায় করে এখনো প্রতিনিয়ত মাছ ধরতে যায় মানুষ। এই নৌকায় আমাদের এলাকার মানুষের অন্যতম একটা আস্থার জায়গা মাছ ধরার জন্য। যেহেতু এখানে প্রায় সবাই মাছ ধরার কাজের সাথে জড়িত, যার কারণে নৌকাটা আমাদের এখানে ব্যবহৃত হয়ে থাকে। এবং অনেক মানুষই আসলে মাছ ধরার কাজে আপনার নিয়োজিত থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। সবাই সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই আসবেন আমাদের এখানে। আসসালামু আলাইকুম।